গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবের শর্ট ভিডিওতে কাস্টমাইজ থাম্বনেইল অ্যাড করবেন। গাইস আপনারা সকলেই জানেন যে বেসিক্যালি ইউটিউবের লং ভিডিওতে থাম্বনেইল অ্যাড করা গেলেও শর্ট ভিডিওগুলোতে থাম্বনেইল অ্যাড করার অপশন থাকে না। তাই এই ভিডিওতে আপনাদের এমন একটি পদ্ধতি শিখিয়ে দেব যেটা সকল বড় বড় ইউটিউবাররা এই পদ্ধতি ব্যবহার করে তাদের শর্ট ভিডিওতে থাম্বনেইল অ্যাড করে আসছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখানে প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক। ওকে, এখানে শর্ট ভিডিওতে থাম্বনেইল অ্যাড করার যে প্রসেসগুলো দেখাবো সেই সব প্রসেসগুলো আপনারা চাইলে মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি মাধ্যমে করতে পারবেন। আমি যেহেতু এখন মোবাইল দিয়ে দেখাচ্ছি, তো প্রথমে আপনাদের থেকে শর্ট ভিডিওতে যে থাম্বনেইলটি লাগাবেন সেটা আগে এডিট করতে হবে। বেসিক্যালি আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে এডিট করে নিলাম। আপনারা আপনাদের মতো করে যে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করে দিতে পারেন। এডিট করার ক্ষেত্রে থাম্বনেইলের সাইজ রেশিও 9:16 করে রাখবেন, মানে উইথ 1080 এবং হাইট 1920 করে দিবেন। এরপর থাম্বনেইলটি সুন্দরভাবে এডিট করে সেভ করে নেবেন। তারপর আপনার শর্ট ভিডিওটি যে কোনো একটি ভিডিও এডিটর অ্যাপে ওপেন করে নেবেন। আমি মোবাইল ফোনে ক্যাপকাটটি ওপেন করলাম। আর হ্যাঁ, শর্ট ভিডিওটি আপনি যেই অ্যাপের মাধ্যমে এডিট করেন না কেন সেই অ্যাপে প্রজেক্টটি যদি সেভ থাকে তাহলে সেই প্রজেক্টটি ওপেন করে নেবেন, আর না হয় ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে শর্ট ভিডিওটি আপলোড করে দিবেন। তো আমার যেহেতু শর্ট ভিডিওটি এডিট করার প্রজেক্টটি সেভ ছিল তাই আমি ওটা ওপেন করলাম। তো দেখুন কমপ্লিট ভিডিওটি এডিট শেষ করলাম। তো এখানে কি করবেন, টাইমলাইনের একদম শেষে আসবেন। এখানে যদি ভিডিওটি বরাবর 1 মিনিটের হয়ে থাকে তাহলে যে কোনোভাবে 1 সেকেন্ড কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি 58 সেকেন্ডের, সেজন্য আমার কোনো পার্ট কাটতে হয় নাই। তারপর এখানে প্লাস এখন এতে ক্লিক করে থাম্বনেইলটি এখানে অ্যাড করে দিবেন। থাম্বনেইলটি অ্যাড হওয়ার পর এটা টাইমলাইন 1 সেকেন্ড থেকেও ছোট করে দিবেন যাতে এটা সামান্য একটু দেখা যায়, একটা ফ্রেম আমরা নিতে পারি। ওকে, এখানে আর কোনো কাজ নেই। তারপর ভিডিওটি সোজা এক্সপোর্ট করে ফেলবেন। এক্সপোর্টের কাজ শেষ হওয়ার পর ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। যেভাবে আগের মতন শর্ট আপলোড করতেন সেম একইভাবে এখানে ভিডিওটি সিলেক্ট করে আপলোড করে দিবেন। এখানে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, উপরে যে ফেসেল আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট ওটার উপরে ক্লিক করে দিবেন। আর এখানে নিচে দেখুন ভিডিওতে থাকা সকল ফ্রেম চলে এসেছে। তো একদম শেষের ফ্রেমের উপরে ক্লিক করে দিবেন আর দেখবেন সাথে সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো থাম্বনেইলটি বসে যাওয়ার পর নিচে ডান অপশন এতে ক্লিক করে দিবেন। দেখবেন সাথে সাথে শর্ট ভিডিওটির উপরে থাম্বনেইলটি চলে আসবে। তারপর বেসিক্যালি যা করেন ভিডিওর টাইটেল ট্যাগস এগুলো এখানে দিতে পারেন। তো সবকিছু কমপ্লিট করার পর আমি ভিডিওটি আপলোড করে দিলাম। আর দেখেন ভিডিওটি আপলোড হতে শুরু করেছে। তো দেখুন ভিডিওটি আপলোড হয়ে গেল। সামনে দেখছেন সেই থাম্বনেইলটি ভিডিওর উপরে শো করেছে। তো আপাতত এই পদ্ধতি ইউজ করে শর্ট ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে পারেন। হয়তো কিছুদিনের মধ্যে ইউটিউব সরাসরি থাম্বনেইল অ্যাড করার আপডেট আনবে, ততক্ষণ পর্যন্ত এটা ইউজ করতে থাকুন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আবারও বলতেছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।